এ এ কারা কারা তোমরা? আমার দিকে এগিয়ে আসছো কেন? এদিকে আসো না। তোমরা কারা কারা তোমরা? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ভূত কথার নতুন এপিসোড। আজকের গল্পটিও অনেকটি ভয়ঙ্কর হতে চলেছে। আজকের ঘটনাটি শিয়ালদা স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্মের একটি ভৌতিক ঘটনা। তো চলো শুরু করা যাক। রাত তখন প্রায় 1টা। শিয়ালদা স্টেশনের প্রতিদিনের মতো তখনও কর্মচঞ্চল। তবে এখনকার ভিড়টা দিনে দেখা যাওয়া ভিড়ের মতো নয়। যাত্রীরা ক্লান্ত মুখে, একরাশ বিরক্তি আর চোখের নিচে গাঢ় কালি। আমি একজন রেলকর্মী। প্রতিদিনের মতো শেষ ট্রেনগুলোর হিসাব মেলাচ্ছিলাম। স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্ম বরাবরই কিছুটা শান্ত থাকে। আজ সেই প্ল্যাটফর্মে একটা অন্যরকম নিস্তব্ধতা নেমে এসেছে। হঠাৎ দেখলাম একজন বৃদ্ধা মহিলা প্ল্যাটফর্মের শেষ প্রান্তে বসে আছে। তার পরনে সাদা শাড়ি, চুলগুলো এলোমেলো, মুখে গম্ভীর বিষণ্ণতা। কেমন যেন একটা ভয়ানক দেখতে মনে হচ্ছে। এত রাতে তাকে একা দেখে আমার কিছুটা খটকা লাগলো। সাধারণত এমন সময়ে বয়স্ক মানুষজন স্টেশনে থাকেন না। আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, মা, আপনি কি কিছু খুঁজছেন? কোনো সাহায্য লাগবে কি? আমাকে বলুন, আমি আপনাকে সাহায্য করব। বৃদ্ধা আমার দিকে এমনভাবে তাকালেন যেন তিনি আমাকে দেখতে পাচ্ছেন না, বা তার চোখ দিয়ে আমার অস্তিত্বকে ছাপিয়ে অন্য কিছু খুঁজছেন। তার কণ্ঠস্বর ছিল অদ্ভুতভাবে ফিসফিস করে, যেন দূর থেকে আসছে। বাবা, আমার ট্রেনটা আজও এলো না। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, কিন্তু এখনও আমার ট্রেনটা আসছে না। আমি অবাক হয়ে বললাম, মা, এই লাইন দিয়ে এখন কোনো ট্রেন যাওয়ার কথা নেই। আপনি সম্ভবত ভুল প্ল্যাটফর্মে এসেছেন। আমার কথা শুনে বৃদ্ধা হালকা হাসলেন। সেই হাসিটা ছিল বেদনা আর হতাশার এক মিশ্রণ। তিনি বললেন, আমি ভুল করিনি। আমার ট্রেনটা প্রতি বছর এই দিনেই আসে, কিন্তু আমাকে তা দেখতে পাই না। তার কথাগুলো কেমন যেন হেঁয়ালির মতো লাগছিল। এই সময় হঠাৎ প্ল্যাটফর্মের বাতিগুলো দপদপ করে জ্বলে উঠল, আর তখন আমি দেখলাম বৃদ্ধার পাশে কিছু আবছা ছায়ামূর্তি ঘোরাফেরা করছে। তাদের কারো মুখ নেই, হাত পা নেই, কেবলই যেন কালো ধোঁয়াশার মতো। তারা বৃদ্ধাকে ঘিরে নিচু স্বরে কী যেন বলছে। আমার বুক কেঁপে উঠল। আমি চিৎকার করে বললাম, এগুলো কারা? আমার চিৎকার শুনে বৃদ্ধা আবার আমার দিকে তাকালেন, আর চোখে এবার করুণার বদলে এক অদ্ভুত জ্বালা দেখতে পেলাম। তিনি বললেন, এরা আমার সঙ্গীরা। সেই দুর্ঘটনায় যারা আমার সাথে ছিল। ট্রেনটা আজও আসে, কিন্তু আমাদের নিয়ে যাওয়ার জন্য নয়, কেবল আমাদের মনে করিয়ে দিতে যে আমরা আর কখনো গন্তব্যে পৌঁছাতে পারবো না। কথাটা শেষ হতেই একটা বিকট শব্দ হলো, যেন দূরে কোথাও কোনো ট্রেন হঠাৎ ব্রেক কষছে। প্ল্যাটফর্মের বাতিগুলো সব নিভে গেল। ঘন অন্ধকারে আমি দেখতে পেলাম আবছা ছায়াগুলো যেন আরও স্পষ্ট হচ্ছে। তারা এগিয়ে আসছে আমার দিকে। তাদের ফিসফিসানি এবার আমার কানের কাছে শোনা যাচ্ছিল, আমাদের সাথে চলো, আমাদের সাথে চলো। আমার হৃৎপিণ্ড গলা দিয়ে বেরিয়ে আসতে চাইছিল। আমি কোনো মতে সেখান থেকে ছুটে পালিয়ে এলাম, পিছনে আর ফিরে তাকাইনি। যখন অন্য প্ল্যাটফর্মে পৌঁছালাম, তখন দেখি স্টেশনের আলো আবার স্বাভাবিক হয়ে গেছে। 10 নম্বর প্ল্যাটফর্মটা একেবারেই ফাঁকা, কোথাও কেউ নেই। না সেই বৃদ্ধা, না সেই ছায়ামূর্তিগুলো। পরদিন সকালে আমার এক সিনিয়র কর্মীর কাছে এই ঘটনাটা বললাম। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি বোধহয় শিয়ালদা স্টেশনের সেই পুরনো কাহিনীর শিকার হয়েছ। তিনি জানালেন, অনেক বছর আগে 10 নম্বর প্ল্যাটফর্মে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল।
একটা লোকাল ট্রেন সিগন্যাল ভেঙে ঢুকে পড়েছিল এবং বহু মানুষের মৃত্যু হয়েছিল। যারা মারা গিয়েছিল তাদের মধ্যে অনেকেই ছিল যারা তাদের প্রিয়জনের সাথে দেখা করতে যাচ্ছিল। সেই থেকে নাকি প্রতি বছর সেই বিশেষ রাতে তাদের আত্মা প্ল্যাটফর্মে ফিরে আসে। তারা অপেক্ষা করে তাদের শেষ ট্রেনটার জন্য, যেটা তাদের গন্তব্যে নিয়ে যাবে, কিন্তু সেই ট্রেনটা আজও আসে না। আমি আর কখনো রাতের বেলা 10 নম্বর প্ল্যাটফর্মের দিকে ফিরেও তাকাইনি। যাওয়া তো দূরের কথা, প্রতিটা শেষ ট্রেনের হিসেব মেলাতে গিয়ে আজও আমার কানে সেই ফিসফিসানি শোনা যায়। আর আমি ভাবি, যারা আজও ফিরে আসেনি তারা কি কেবল একটি ট্রেনের অপেক্ষায় আছে, নাকি তাদের গল্পটা এখনও শেষ হয়নি? তো কেমন লাগলো বন্ধুরা আজকের গল্পটি? যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।